আর বাবা ওইখানে যেখানে যাচ্ছে ওই দিকে জমি, তো গরম পুরো জলের মধ্যে দাঁড়িয়ে আছে, ওইদিকেই আমাদের জমি। তো এই যেখানে যে ধান চাষও হয়, ধান চাষ। মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও, ওয়েলকাম আমার ডেইলি ব্লগে। তো ব্যাপারটা হচ্ছে আজকে যাচ্ছি এখন সকাল সকাল ঘর দেখতে। তোমরা যারা আমার পুরোনো ভিডিও দেখো বা দেখোছো, যারা ডেইলি দেখো, অবশ্যই জানবে যে আমরা রেন্ট হাউসে থাকি, তো ওই রুমটা চেঞ্জ করতে হবে। তো আজকে একজন বলেছে ঘর দেখাবে, তো তার জন্য বেরিয়ে পড়েছি। এখন দেখা যাক কী ঘর দেখায়। কি আলো দেখতে পাচ্ছ, পুরো একদম ঝকঝক ঝকঝক করছে চারিদিকে। আলো বলতে রোদ প্লাস গরম। সামনে মাদার ডিয়ারি আছে, এখানে আমাকে দাঁড়াতে বলেছে যিনি আর কি ঘর দেখা, দিকে আসে। এই মাদার বাংলার ডিয়ারি, মাদার টেরেজা আছে পাশে। তো চলো দাদা এখানে দিকে আসে। তো চলো যে কাকু দেখাবে উনি চলে এসছে, যাই দেখি। না দাদা একটু কাজে আছে, দাদা একটু কাজে আছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ কোথায় রে তুই? তো ব্যাপারটা হচ্ছে কাকু একটা ঘর দেখালো, আর আমরা আরেকটা ঘর দেখতে যাচ্ছি, আরেকজন দেখাবে, ওনারই পরিচিত। তো যাই গিয়ে দেখি। ব্যাপারটা যে সকালে গেছিলাম ঘর দেখতে, আর এখন যাচ্ছে হচ্ছে দোলতলা, মানে এয়ারপোর্টের পরে আমাদের হচ্ছে যে জমি আছে, জমি দেখতে। কি জ্বালাতো, আর এখন প্রচণ্ড গরম, আজকে ওদের হাইস্ট 41 হবে। তো যাচ্ছি এখন নাগবাড়ি, নাগবাড়ি থেকে বাসে উঠে সোজা যাবো দোলতলা। তো ভিডিওটা দেখতে হবে। তো আমরা এখন দোলতলা নেমে গেছি, এবার যাবো ভ্যান ধরে ডাইরেক্ট জমি। চলে যাওয়া যায়। তো নেমে গেছি ভ্যান থেকে, এবার যাবো হচ্ছে জমিতে, ব্যাঙের জমিতে। ব্যাংলা হয়, আমার ব্যাংলা হচ্ছে। তো গাছ দেখো লেবু গাছ, এর মধ্যে সব লেবু, সব লেবু, সব লেবু লেবু, বাপরে ভর্তি লেবু। তো এই ব্যাপারটা হচ্ছে যে চলে এসেছি আমাদের সেই জমিতে, যেটা দোলতলায়। এর আগে একদিন এসেছিলাম, আবার আজকে এসেছি একটু দেখতে। তো সেই ঘাসপালা এখনো আছে, বন জঙ্গল, ওই যে বাড়ি বানানোর পরিস্থিতি এখনো হয়নি। তো একে দেখে তোমরা আন্দাজা করতে হবে যে কলকাতা এখন কত গরম। মানে যারা কলকাতা রয়েছে তারা তো জানো, আর বাদ বাকিরাও বুঝতে পারবে। আর হাঁসগুলো দেখো বসে আছে, তোমার হচ্ছে না পুরো খেলনা, কোনো নড়ছে। আর এদিকে তো শুধু গাছ আর গাছ দেখছি, আর ওইদিকে কিছু বাড়ি আছে, ওইদিকেই আমাদের জমি। তো চলো যাই দেখি জমির কি অবস্থা, যাওয়া যায় কিনা তো তার নেই ঠিক। এখানে সবসময় জল, এখানে সাঁতারও কাটা যায়। কি অবস্থা, কি করবো এই জায়গায় আমরা, সাঁতার কাটতে হবে কদিন পর। তো এই যে এখানে এখনো চাষবাস হয়, শহর থেকে এটা বেশি দূরে না, কিন্তু এখানে এলে এখনো অব্দি চাষবাস দেখা যায়। ওদিকে হচ্ছে কলা বাগানের চাষ, আর এগুলো কি শাক টাক হবে জানি না, পাট শাক বলছে মা, পাট পাতা বলছে মা। তো এই মাঠ এখনো ফাঁকা আছে, মানে অনেক লোকজন বসেছে, আবার অনেক বসেনি, কিন্তু এখনো অবধি মাঠের জল হয়, যার ফলে বাড়িটারি এখনো করা যাবে না। কিন্তু অনেকে করেছে বাড়ি, কিন্তু কি করা যাবে। আর বাবা ওইখানে যেখানে যাচ্ছে ওই দিকে জমি। এগুলো হচ্ছে ঝিঙে, ঝিঙের চাষ হচ্ছে, টমেটো আছে। তো এই যেখানে যে ধান চাষও হয়, ধান চাষও হয়, এই যে
ধান লাগিয়েছিল, ধান হয়েছে। এই বাড়িটার পিছনে আমাদের চলে থাকে না, থাকে ওই আমাদের একটা ছেলে চাষ করে এখানে, সেই বসে রয়েছে। হ্যাঁ উনি এটা ওটা রাস্তা থাকে ওখানে চোখের জিনিস। মা এখান থেকে শাক তুলছে। এই দিকের মধ্যে কি সব শাক আছে, আর ওই দিদা কাটছে ঘাস, ওনার গরু ছাগল না, আর বাবা সেই জলে গিয়ে জমি দেখে চলে এসছে। আর সূর্য ডুবছে, সুন্দর সানসেট হবে এবার পুরো। তো এবারও এসে আনসাকসেসফুল, মানে হচ্ছে জমি অবধি যেতে পারিনি। বাবা গেছিলো কাদা ফাদা পেরিয়ে, আমি আর যাইনি। ওদিকে হচ্ছে তোমার জল, আর এটা বৃষ্টির জল না, কি বলছে মিউনিসিপ্যালিটি থেকে জল ছাড়ে আর কি কোথাকার কি জল, তা যাই হোক এখানে পুরো মাঠ ভরে যায় তখন এই জলে। একদম টাটকা কলমিশা। আবার কতদিন পর বড় হবে? তুমি জায়গাটা দেখাও আর আমার ওর পরিবর্তে আর এই যে বাসা বাঁধা কার, এই বাসাটা টিনির বাসা কার, ওরই তো খুব সুন্দর করে বাড়ি। ধরুন যা কত টাকা দিয়েছে, 7 লাখ টাকা আমি জোগাড় করে লই। আর ওর টাকা 5,000 টাকা কি করলে? আরে একটা হয় 5,000 টাকা দিছি, একটা টাকা দিছি, 5,000 দিছি। কালকে ভিডিওটা আমি শেষ করতে পারিনি, এসে আবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর দুজন যে লোককে দেখেছিলাম লাস্টে, ওরা হচ্ছে আর কি আমাদের জমির আছে দালাল বলতে পারো, বা জমির মালিক হচ্ছে ছিল দুজন। প্রথম যাকে দেখলে সে হচ্ছে বড় ভাই, আর দ্বিতীয় যেটা দেখলে অন্ধকারে সেটা হচ্ছে ছোটো ভাই। তারপর ওখান থেকে আমরা জমি দেখে তারপর কথাবার্তা একটু এদিক ওদিক বলে তারপর হচ্ছে প্লেন দেখতে দেখতে বাড়ি চলে এসেছি। আর আজকের মতো ভিডিওটা এতটাই। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে আজকের ভিডিওতে আবার, টাটা।